একসঙ্গে দুই সন্তানের মৃত্যু, এ শোক কি করে বইবে মা? দালালের খপ্পরে পড়ে আর কত খালি হবে মায়ের বুক। 7 মাস আগে ভাগ্যের চাকা ঘুরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে রওনা দেন মাদারীপুরের পশ্চিম পুয়ালি গ্রামের মিলন মুন্সি ও তার ভাই আলামিন। মাঝপথে লিবিয়া গিয়ে তারা অবস্থান করে। পরে গত 27 এপ্রিল সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকায় অর্ধশত মানুষের সঙ্গে যাত্রা করেন ইতালির উদ্দেশ্যে। ভূমধ্য সাগরে পৌঁছালে নৌকাডুবিতে মৃত্যু হয় 2 সহোদরের। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও বুধবার সকালে দুজনের মৃত্যুর খবর আসলে পরিবারে শুরু হয় মাতম। 7 মাস ধরে বাইরেছে বাঘ 4 মাস ধরে কোনো কথা নাই। হেরা কইছে যে আগের একটা চলে গেছে, কিন্তু পিছনেরটা যাইতে নাই, পিছনেরটা বোট ডুবে গেছে। স্বজনরা জানায় মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাত মাতুব্বর ধার দেনা করে 30 লাখ টাকা তার হাতে তুলে দেয় পরিবার। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। 15 লাখ করে দুজনে 30 লাখ টাকা দিয়েছে ফরাত চেয়ারম্যানের দ্বারে। আমাদের একটাই দাবি, তার আইনগতভাবে সুস্থ বিচার চাই। দালাল চক্রের সদস্যদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারের দৃষ্টি আকর্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিষয়ে কোনো লিখিত কোনো অভিযোগ নেই, মৌখিক কোনো অভিযোগ নেই। আমরা বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখতেছি আর কি। অভিযোগ পাইলে আমরা পরবর্তীতে তদন্তমূলক আইনগত ব্যবস্থা নিব অবশ্যই। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ফরাত মাতুব্বর। যোগাযোগের জন্য তাকে কল দিলেও ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।